5 আঙ্গুল দিয়া মদ, দুধ, পানি, শরাব, খেজুর আল্লাহ তাআলা জান্নাতি ভাবে তার আঙ্গুল দিয়ে বের করে করে খাওয়ায়া বড় করলেন। সুবহানাল্লাহ বলেন। মক্কা শহরে পানি নাই, কোথায় পানি থাকবে? সব পাথর আর পাথর। আমরা যখন রাস্তাটা, বাংলাদেশের রাস্তাটা হাঁটি, তাহলে কিছু অঞ্চলে দোনো রাস্তার সাইড দিয়ে আলহামদুলিল্লাহ বাড়ি ঘর দেখা যায়, গাছপালা দেখা যায়। একটা অঞ্চল বাদ দিলে ওই যে গ্রাম দেখা যায়, সবুজ রং দেখা যায়। মক্কা মদিনা এরকম নাই। মাইলকে মাইল, হাজার হাজার মাইল যাবেন, বাড়ি ঘর নাই। যেখানে কটা বাড়ি ঘর আছে, শহর আছে, ওখানে কটা ঘর আছে, বাকি কোথাও আর কোনো ঘর বাড়ি নাই, গাছ গাছলা না। সাফা পাহাড়ে উঠলেন, মারোয়া পাহাড় দিকে তাকাইলেন, পানির জন্য দেখা যায় ধু ধু করে। আরবের ময়দানে যে কি গরম! আমরা যখন জোহরে নামাজ পড়তে যাইতাম মক্কায়, নামাজ পড়ে আবার যখন ঘরে ভেতরে আসতাম, হাই রে পানি গরম কয়েকারে। প্রথম প্রথম তো জানতাম না টিউবওয়েলের পানি এত গরম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী শেখপুর বাজার হাট কেন্দ্র জয় মসজিদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুমার নামাজ, হজের মৌসুমে তাড়াতাড়ি আসবার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল কোরবানিটা আসলো কোথায় থেকে। সংক্ষিপ্ত আকারে 2 মিনিটে বলে দেই। কোরবানিটা আসছিল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল কাবিলের মাধ্যমে। আব্বাজান তো প্রথমে জোড়ায় জোড়ায় সন্তান হইতেছিল। আল্লাহ তাআলা আম্মা জানের গর্ভে একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান এই রেওয়াজের মাধ্যমে আসতেছিল। ওই সময় আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন, প্রথম যেই গর্ভে যে সন্তান আসবে, দ্বিতীয় গর্ভে যে সন্তানের সাথে বিবাহ বন্ধন এটা বৈধ চালু করে দিয়েছিল। যেমনই ভাবে 2023 সালে যারা এসেছে, 2024 সালে যারা আসবে, 23 সালের ছেলে 24 সালের মেয়ের সাথে, আবার 23 সালের মেয়ে 24 সালের ছেলের সাথে এভাবে বিবাহ বন্ধন শরীয়তে জায়েজ। কাবিল যুক্তি পেশ করলো, তখন আদম আলাইহিস সালাম বললেন যে আদম আলাইহিস সালাম বললেন, বাবা কাবিল, আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন তুমি হাবিলের সাথে যেই বোন লিওয়াজাকে তোমার বিবাহ করতে হবে, আর হাবিলকে বললেন কাবিলের সাথে যেই বোন তাকে ইকলিমাকে বিবাহ করতে হবে। ছোট ভাই মেনে নিল, বড় ভাই মেনে নিল না। বড় ভাই যুক্তি পেশ করলো ইবলিশের মতো, আমি কেন মেনে নিব? যাকে নিয়ে আমি গর্ভের ভিতরে 9 মাস ছিলাম, তাকে বাকি জিন্দিগিতে কাটাইতে আমার অসুবিধাটা কোথায়? আদম আলাইহিস সালাম বললেন, বাবা আল্লাহর শরীয়ত হলে এমনই করতে হবে। মানতে রাজি না। তখন বলল, ঠিক আছে, তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। তো আল্লাহ তাআলা বিধান দিলেন, কোরবানি করো, যার কোরবানি সহিহ হবে তার সাথেই ইকলিমার বিবাহ হবে। আদম আলাইহিস সালাম কথাটা বলে হজে চলে গেলেন। এই দিক দিয়ে দুইজনে কোরবানি দিলেন। বড় ভাই দিল হইল ফসল আদি, আর ছোট ভাই দিল হইল দুম্বা, বকরি বা ছাগল। তো ছোট ভাইয়ের কোরবানি কবুল হয়ে গেল, বড় ভাইটা কবুল হইল না। এই জন্য বড় ভাই ছোট ভাইয়ের উপরে শত্রুআমি করে তাকে মেরে ফেলল। মারার কাইফিয়াতটাও শিখিয়ে দিল শয়তানে। মেরে ফেলার পরে তাকে দাফন কাফন করা হলো। তার মাধ্যমে তিনি আরেক দেশে চলে গেল। তার মাধ্যমে 2টা জুলুম গুনাহ চালু হয়েছে, একটা অন্যায়ভাবে জুলুম করা, আরেকটা হইল অগ্নি পূজা। এই 2টা জিনিস কাবিলের মাধ্যমে শুরু হয়েছিল। এই ছিল আমাদের গত জুমায়ের আলোচনা, এতটুকু পর্যন্ত ছিল। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। 40,000 সন্তান তার পৃথিবী থেকে রেখে তার হায়াত শেষ হয়ে গেল, তিনি চলে গেলেন। এখান থেকে আজকে আমার বয়ানের আলোচনা। এখানে আরেকটা কথা বলে দেই, শরীয়তের কাছে যুক্তি চলে না। যেমনি ভাবে কাবিল যুক্তি দিয়েছিল যে যেই বোনের সাথে গর্ভে আমি একাত্রিত হয়ে থাকলাম, ওই বোনের সাথে আমার বিবাহ হয়ে বাকি জিন্দেগি আমি কাটাইতে পারবো না কেন? এটা যুক্তিতে বলে আমি তাকেই বিবাহ করো। এটা ছিল তার যুক্তি। শয়তানের একটা যুক্তি ছিল যে আমি আদমকে কেন সিজদা করব, আনা খায়রুম মিনহু, আমি তো তার চাইতে ভালো, তার গতি নিচের দিকে, আমার গতি উপরের দিকে। যুক্তি ঠিক ছিল, কিন্তু শরীয়তের সম্মুখে এই যুক্তি চলে না। ঠিক অনুরূপ ভাবে তুই হাম সাম ইয়াফিস
যখন দুনিয়া চালু করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়ে গেলেন, বড় হয়ে গেলেন। আব্বার সাথে তর্ক বিতর্ক হইতে লাগলো, আব্বা আপনি এই মূর্তির পূজা কেন করেন? এই বাপে ছেলের সাথে পারে না। পারতে একদিন, কারণ বাদশাহ নমরুদের ডাইনাত হইল ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজর। তো বাদশার কাছে বিচার দিল, বাদশাহ ছেলে তো আমার গর্বে এমন একটা নিয়েছে জন্ম, আপনারে মানে না খোদা, আমারে মানে না, 33 কোটি দেবতা মানে না, নিয়ে আসা হইল। তুমি কোন প্রভুর দাওয়াত দাও? আমি ওই প্রভুর দাওয়াত দেই যিনি হায়াত মউতের মালিক। ঠিক আছে, ওটা তো আমিও মালিক। কয় কেমনে? এই দুইজনকে লই আয়। জেলখানা থেকে দুইজনকে আনলো। বাদশাহ নমরুদ একটারে মারলো, আরেকটা ছেড়ে দিলে। দেখছো, আমি একজনে মারলাম, আরেকজনে ছেড়ে দিলাম, হায়াত মউতের মালিক। কয় বুঝছি আপনি এতটুকু, তবে আমার আল্লাহ এতটুকুর মালিক, আমার আল্লাহ আরো কিছুর মালিক। কয় আরো কির মালিক? আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠায়, পশ্চিম দিকে ডুবায়, এটা আমার মাওলার কাজ। এখন এটা বলেন তো, নমরুদ পারবো নি? পারবো? কথা কয় না, পারেনি। আচ্ছা, না পারলে এবার ঠকিয়ে গেল। ঠকিয়ে যাওয়াতে এবার নমরুদ বাদশাহীর চুলকানি মুখে লাগিয়ে গেল। আমার বাদশা পারলো না, যাদেরকে খোদা ভাবতেছি, তার অসংখ্য বান্দাদের সামনে এক কথায় দুই কথায় সব কথায় হারাইয়া দেয়। সিদ্ধান্ত হয়ে গেল তাকে নমরুদের আগুন জ্বালাও, আগুনের ভেতরে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালায় দিবে, এরে বাঁচায় রাখলে আমার খোদাগিরি থাকবো না। আগুন জ্বালানো হলো, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভেতরে ফালানো হলো। আগুনের ভেতরে ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন অবস্থান করলেন। জান্নাতি পোশাক তাকে পরানো হলো। আল্লাহ তাআলা নাজ নিয়ামত খাইলেন। এরপরে আগুন তাকে স্পর্শ করতে পারলো। এবার বাদশা নমরুদ বলে, আগুন তোর ক্ষমতা কোথায় গেল? তুই সবারে জ্বালায়া দাস, এরা কিন্তু জ্বালাস না, কারণ কি? আমার আগুনের পাওয়ার কমে নাই, তুমি আইসা ঢোকো, তাহলে দেখাই দেবো আমার আগুনের পাওয়ার কমছে কি কমে নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে একটা পশম পরানোর মতো ক্ষমতা আমার নাই, কারণ আমার আল্লাহ বলে দিয়েছে, কুল না ইয়া না রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য শান্তিদায়ক আগুন হয়ে যাও, নয়তো তোমাকে তোমার বিচার হবে কঠিন। তো আমার আল্লাহ আমাকে শান্তিদায়ক আগুনকে বাগান হওয়ার জন্য বলেছে। আমি আগুনের তাপ কমে নাই, কিন্তু আল্লাহর হুকুমে আমি কমে গেছি। তুমি আসো, আমি আগুনের কি তাপ সেটা তোমার শরীরের ভিতর প্রয়োগ করে দেখাই দিই। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বের হয়ে গেলেন। আল্লাহ সিদ্ধান্ত নেন, ইব্রাহিম খলিলুল্লাহ আর তুই ইরাকে এই বাবেল শহরে থাকবার দরকার নাই, তুই এখান থেকে যা, সিরিয়া চলে যা। ইব্রাহিম খলিলুল্লাহ সিরিয়ার দিকে চলে গেলেন। সিরিয়ায় যখন গেলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ তো কান্নাকাটি শুরু করলেন, আর আগে থেকে সন্তান হয় না, সন্তান হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া আল্লাহ কবুল করলেন, যা তোকে একটা সন্তান দেব, যেই সন্তান তুই চাইছিলে তার চাইতে ভালো সন্তান, ধৈর্যশালী সন্তান আমি তোকে দান করবো। সুবহানাল্লাহ বলেন। সন্তান হয়েই গেল। আল্লাহ তাআলা এরপরে বললেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ, একটা কথা জানা রাখবেন, যার পরীক্ষা পৃথিবীতে যত বড় হবে, আল্লাহ তাআলা দিনের সবচেয়ে বড় বড় কাজ তার দিয়ে নিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আগুনের পরীক্ষা, এটা কি সহজ কাজ না কঠিন কাজ? আচ্ছা, ছোট্টবেলা গুহার ভেতর লালিত পালিত হওয়া, এটা সহজ কাজ না কঠিন কাজ? যেই সময় লক্ষ লক্ষ সন্তানদেরকে নমরুদ মেরে ফেললো, ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে মায়ের পেটের ভেতরে দিয়ে দুনিয়াতে পাঠাইয়া বড় বানাইলেন। এটা সহজ কাজ না কঠিন কাজ? ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের সাথে এই তর্ক বিতর্ক করা, এটা সহজ না কঠিন? তো সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান তো দেন না, কি বড় পরীক্ষা। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আল্লাহ তাআলা সন্তান দিচ্ছে না। কত মানুষ কত কুকর্ম কথা বলতেছে, উনি যদি নবী হয় তাহলে ওনার ডাকে যদি আল্লাহ সাড়া দেয়, ওনার সন্তান হইব না কেন? কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা সন্তান দিলেন বৃদ্ধ বয়সে। এরপরে সাথে সাথে হুকুম দিয়ে দিলেন, যাও ওই জঙ্গলে তোমার এই সন্তান তোমার বিবিকে রেখে আসো, যেই জঙ্গলের নিচে পড়ে আছে কাবা ঘরের ভিত্তি। সুবহানাল্লাহ বলে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলে এবং তার বিবিকে নিয়ে রওনা দিলেন ঘোড়া দিয়ে। আকাশ দিয়ে একটা বাতাস, বিশাল বড় একটা তুফান তারা লইয়া যাইতেছে। লইয়া যায়, যেই তুফান যেই জায়গায় যাইয়া ঝড় দিয়া কাবা ঘরের ভিত্তি উঠে দিয়েছিলেন, মানে তাকে এক ইশারা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম, এক রিওয়ায়াতে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছে।
যাই হোক, এটা পরের আলোচনা, গত বছর আমি করেছিলাম, এটা না। কত হলে ইব্রাহিম খলিলুল্লাহ তার বিবির এবং বাচ্চারা লয়ে যাইতেছে, যাইতে 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 সেই কাবা ঘর যেখানে যেখানে ওখানে কিছু নাই, সব জঙ্গলে ভরপুর, সেখানে হাজেরা এবং তার ছেলে ইসমাইলকে রেখে আসে। রাখার পরে এবার ইব্রাহিম খলিলুল্লাহ কিছু কয়েকটা খেজুর আর একটু পানি দিয়ে তিনি রওনা দিয়েছেন। তো ইসমাইলের আম্মা হাজেরা বললেন, স্বামী আপনি যে আমার এখানে রেখে যাচ্ছেন, এটা কার হুকুমে? আপনার ইচ্ছায় না আল্লাহর হুকুমে? কয় এটা আল্লাহর হুকুমে। তাহলে আর আপনার সাথে কোনো কথা নাই, তাহলে তো আমার আল্লাহ আমার এই জিম্মাদারি নিছেন, খানা পিনার কথা আপনার কাছে কই এলাম না। আপনি যদি আপনার ইচ্ছায় রাখেন তাহলে বলতাম যে এই পানি দিচ্ছেন, এই তো 8 ঘন্টা চলবো, 10 ঘন্টা চলবো, যে খাওয়ান দিচ্ছেন এটা এক বেলায় শেষ, আমি বাকি জিন্দিগি বলে কি খাম, ওই খানা দিয়ে যান। যেহেতু আপনি এর জিম্মাদারি নেন নাই, নিছেন, দিছেন, আল্লাহ নিছে, তাহলে আপনার কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই, আপনি যান। সুবহানাল্লাহ বলেন। এই মরুভূমি জঙ্গলের ভেতরে বলেন একজন মহিলার ঈমানটা কি পরিমাণ, সুবহানাল্লাহ। তো ইব্রাহিম খলিলুল্লাহ মায়া লাগে তো। আবার একদিকটা আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব বান্দা খলিল ইব্রাহিম নবী, আল্লাহর মহব্বত দিলের ভিতরে দুনিয়ার সবার চাইতে বেশি থাকতে হবে। তো কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড়ে উঠলেন, পাহাড়ের টিলায় ইনশাআল্লাহ তাআলার কাছে মুনাজাত করলেন, আপনি হুকুম দিয়েছেন ওই মরুভূমি জঙ্গলের আমার ছেলে এবং আমার বিবি সাহেবকে রাখার জন্য রেখেছি, আল্লাহ ওই জায়গাটাকে আপনি আবাদ করে দিয়েন, খানা পিনার ব্যবস্থা করে দিয়েন, পানির ব্যবস্থা করে দিয়েন, জনবসতির ব্যবস্থা করে দিয়েন। এই দোয়াটা করে খলিলুল্লাহ চলে গেছে। আল্লাহ তাআলা দোয়াকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, ইয়ামানের বাদশা জানতে পারলেন যে ইব্রাহিম একজন পয়গম্বর, তার বিবি এবং ছেলেকে ওই হারাম শরীফের জঙ্গলের ভিতরে রেখে আসছে মরুভূমিতে। তো তিনি ওই জায়গা থেকে ওই ইয়ামানের বাদশা সৈন্য পাঠাইলেন। সৈন্য পাঠাইয়া তিনি বললেন যে ওই শহরটার আশপাশ যত জঙ্গল আছে পুরো পরিষ্কার করতে, পুরো জঙ্গলকে পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন, আল্লাহ জঙ্গলকে আবাদের ব্যবস্থা করে। 2 নম্বরে জঙ্গল পরিষ্কার যখন হয়ে গেছে, এবার তিনি অন্য বাহিনী পাঠিয়ে দিয়েছেন, তোমরা ওখানে থাকা আরম্ভ করে দাও। সুবহানাল্লাহ বলেন। মানুষ থাকতে আরম্ভ করে দিল। এবার হাজারার সাহস হারতে লাগলো। 2 নম্বরে একদিন 2 দিন যাওয়ার পরে এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি ফুরিয়ে গেল, খানা ফুরিয়ে গেল, দুনিয়ার সব ফুরিয়ে গেল, মায়ের বুকের দুধ থাকে। তো এই দুধ ইসমাইল আলাইহিস সালামকে খাওয়াইতেছিলেন, কিন্তু মা যদি না খাইতে পারে দুধ তো আসবে না। ডাক্তারদের থিওরি হইল কোন মায়ের স্তনে যদি দুধ কম থাকে সেই জন্য প্রচুর পরিমাণে শাক সবজি ভিটামিন প্রচুর পরিমাণে খায়, লাউ খায়, তাহলে আল্লাহ তাআলা তাকে তার স্তনে দুধ বেশি করে দেবেন। তো হাজরা তো কিছু পাইতেছে না, খাইবে নাকি? তো হাজরা আলাইহিস সালামের খানা যখন ফুরিয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম যখন কান্না শুরু করে দিলেন, ইসমাইল হবে জগৎ শ্রেষ্ঠ একজন পয়গম্বর হবে, ইসমাইল জবিহুল্লাহ হবে। তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা যখন কান্নাকাটি শুরু করে দিছে, পানি নাই, মুখে স্তনে দুধ নাই, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেম শরীফের পাশে দেখবেন মক্কা শরীফে হাজী সাহেব গেছে, সাফা মারওয়া পাহাড়ে 7 বার সাই করতে হয়, এর মাঝখানে ইসমাইল আলাইহিস সালামকে রাখলেন। ওটা তো ছিল জঙ্গল পরিষ্কার করছে, তাই একটু পরিষ্কার হয়েছে। রাখার পরে উনি এক পাহাড়ে উঠলেন, ওই পাহাড়ের নাম সাফা ধরে। সাফা পাহাড়ে ওইটা তিনি মারওয়া পাহাড়ের দিকে তাকাইলেন, দেখিনি কোনো জায়গায় কোনো পানি ঠানি দেখা যায়, আর পানি পাইব কোথায়? তাইফ শহরে যখন গেছি, আমাদেরকে হাজী সাহেব বলছিল যে একটা বোতল নিয়ে যাইতে, আসলে তো পানিও নেই, বোতলও নেই। যে তাইফ শহরে, হ্যাঁ, আরাফাতের ময়দানে, যে ওই আরাফাতের ময়দানে যে পানির কি পিপাসা লাগবে, ওটাই তো হবে হাসরের ময়দান। পানির পিপাসায় কলিজা একদম ছটফট, অনেক কষ্ট হইল আরাফাতের মধ্যে। হাজী সাহেব আমরা গেছি যে পানি এখন যদি পাইতাম,
তো ওই মক্কা শহরে পানি নাই, কোথায় পানি থাকবে? সব পাথর আর পাথর। আমরা যখন রাস্তাটা, বাংলাদেশের রাস্তাটা হাঁটি, তাহলে কিছু অঞ্চলে দোনো রাস্তার সাইড দিয়ে আলহামদুলিল্লাহ বাড়ি ঘর দেখা যায়, গাছপালা দেখা যায়। একটা অঞ্চল বাদ দিলে ওই যে গ্রাম দেখা যায়, সবুজ রং দেখা যায়। মক্কা মদিনা এরকম নাই। মাইলকে মাইল, হাজার হাজার মাইল যাবেন, বাড়ি ঘর নাই। যেখানে কটা বাড়ি ঘর আছে, শহর আছে, ওখানে কটা ঘর আছে, বাকি কোথাও আর কোনো ঘর বাড়ি নেই, গাছ গাছলা না। সেই সময় কোথায় পাবে? তো যখন সাফা পাহাড়ে উঠলেন, মারোয়া পাহাড় দিকে তাকাইলেন পানির জন্য, দেখা যায় ধু ধু করে। আরবের ময়দানে যে কি গরম! আমরা যখন জোহরে নামাজ পড়তে যাইতাম মক্কায়, তো যখন মক্কা নামাজ পড়ে আবার যখন ঘরে ভেতরে আসতাম, হাই রে পানি গরম কয়েকবার। প্রথম প্রথম তো জানতাম না টিউবওয়েলের পানি এত গরম। এটাকে জোহরের সময় যদি আমরা বালতির ভিতরে ভিজিয়ে রাখতাম, এরপরে আসরের সময় যায় ঠান্ডা হইলে নাহলে গোসল করতাম। এই হইল মক্কার অবস্থা আগুনে। তো পাহাড় উপরে যখন, পাথর উপরে যখন সূর্যের আলো পড়ে, তখন কিচির মিচির চিকচিক করে, মনে হয় যেন পানি ভাসতেছে। তো সাফা মারোয়া থেকে মারোয়ার দিকে রওনা করলেন, ওখানে পানি দেখা যায়। ওখানে আসলে না, এখানে পানি নেই। ওখান থেকে আবার সাফার দিকে তাকাইলেন, দেখে পানি পানি না, ওখানে পানি। কারণ এর পাশেই হইল হেরেম শরীফ, কাবা ঘর, আর আশেপাশে কোনো পাহাড় নেই। তো এভাবে করতে করতে 7 চক্কর দিলেন। এবার হয় মানে নিরাশ হওয়ার দিকে দিকে পানি দেখে না। হঠাৎ করে একটা আওয়াজ আসলো, আওয়াজ। তো হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, আমার বাচ্চাটাকে কোনো ভাগি নিয়ে গেল কিনা। তাড়াতাড়ি দূর করে আসলে, দূর করে বাচ্চার কাছে আইসে দেখেন না, কোন বাঘে কোন শিয়ালে থাবা দেয়, বরং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চা পানির কাতরে পা যখন দাপড়াইতে ছিল, আল্লাহ তাআলার রহমতের দরিয়া জোশ লেগে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সুন্দর করে বয়ান করছে। আল্লাহ তাআলা যে পারে। তো হাজর আলাইহিস সালাম দেখেন ফুফায়ে ফুফায়ে পানি উঠতেছে, পানিটাকে বের দিলেন যাতে করে পানি ছড়ায় না। সমস্ত মুফাসসিরিনে কিরামগণ দেখেন, এই পানি যদি হাজেরা না থামাইতেন, না বের দিয়ে রাখতেন, সারা পৃথিবীতে পদ্মা নদীর ন্যায়, যমুনা নদীর ন্যায়, মেঘনা নদীর ন্যায় পুরো পৃথিবীতে জমজমের পানি ছড়াইয়া যায়। সুবহানাল্লাহ। স্বাস্থ্য বিজ্ঞানীরা এই পানিকে চেক করে দেখছেন, পৃথিবীর ভেতরে এর চাইতে এত পুষ্টিকর পানি আর এর চাইতে এত শানদার পানি, এর ভেতরে এত রোগ মুক্তির মেডিসিন পৃথিবীতে আল্লাহর কোন পানির ভিতরে কোনো কিছুর ভিতরে বানায় না। সুবহানাল্লাহ। এটা হলো সেই জমজমের পানি। ওই জমজমের পানি খাওয়াইতে লাগলো। কেউ যদি জমজমের পানি আগাতারে কিছুদিন পান করে, তার যত বড় ক্যান্সারে হোক, যত রোগী হোক, সব আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সাধারণ একটা ওয়াকে, এক ব্যক্তির গলার ভেতরে ছাতু খাইতে যায়, সুই ঢুকে গেছে, সিলাই করে সুই গলায় ঢুকে গেছে। হেরেম শরীফের পাশে তো যুবকটা হা করে রয়েছে, চিৎকার পারতেছে, হাজার হাজার মানুষ দেখতেছে, কি করবে? এক হাজী সাহেব, এক বুজুর্গ লোক এসে বলে, আরে এই মেডিসিন তো দূরে না, এই মেডিসিন তো কাছে। জমজমের পানি পেট ভরে পান করা। জমজমের পানি পেট ভরে পান করাইছে, এই সুই পানি হয়ে পেটের ভিতরে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো সেই মেডিসিন, গলানোর মেডিসিন। এটা হলো রোগ মুক্তির মেডিসিন। এটা হলো শারীরিক যত ব্যাধি আছে সেই মেডিসিন। এইটার পানি যদি কেউ খায়, দুনিয়ার কোনো খোরাক, ভাত, চাউল, ফল, ফলাদি কিছু না খায়, এটার ভিতরে সেই মেডিসিন আছে। কিচ্ছু পান করা লাগবে না। পানি এবং খানা দোনোটাই এই পানির ভিতরে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম সেই জমজমের কূপ আজকে বেড়া দিয়ে রাখছেন, দেখা যায় না এখন। আমরা দেখেছি যেখানে পানির মতো মনে হইতো, সেই পাথরকে আমরা দেখি সাফা মারোয়া। পাথরগুলার দিকে তাকাইলে মনে হয় এই যে চোখের পানিগুলা বের হয় না, যদি কালো চোখ থাকে আর সুন্দর তার পুতুলিটা থাকে, আর চেহারাটা যদি আল্লাহ ওমন করে বানায়, চোখের পানি পড়লে মনে হয় কেমন দেখা যায়।
পাথরগুলো হুবহু চোখের পানি ছেড়ে দিলে যেই রং হতে পারে, মানে পানিতে মানে জব করতেছে, পানি মনে হয় হাসতেছে পাথরের উপরে, এরকম মনে হয়। আমরা প্রথমবার যখন দেখছি আসলে পানি না, এটা হলো পাথর। সুবহানাল্লাহ। এই জন্য ওই পাথরকে মনে করছিল যে এটা পানি, আসলে তো পানি না। কি আজিজ সাহেব দেখছেন না? এই যে আজিজ সাহেব দেখছে কি পাথরগুলা কেমন পানির মতো। ওখানে যে সবাই নামাজ পড়তো, নামাজ পড়া নিষেধ, ওখানে নামাজ পড়তে দেয় না। এই হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি ইতিহাস হাবিল কাবিল থেকে শুরু। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো এমনি এমনি দিবেন না, পরীক্ষা করে দিবেন। এতক্ষণ পর্যন্ত দেন নাই। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম খলিল উপাধি দিবেন, পরীক্ষা করবেন যে আল্লাহর জন্য সে কতটা উৎসর্গিত হতে পারে। ফেরেশতা পাঠাইলেন, তার পাশ দিয়া এই আল্লাহর কিছু নাম বয়ান করবে, আল্লাহর কিছু নাম শোনাইব। সুবহানাল্লাহ। আল্লাহর কিছু নাম শুনাইলো। শোনানোর পরে ইব্রাহিম খলিলুল্লাহ ফেরেশতা পাঠাইলেন যে আমার এই নামের প্রতিদান ইব্রাহিম কি দেয়। তখন যখন আল্লাহর নাম শুনাইলেন, তখন ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দিলের ভিতর আল্লাহর ইশকের আগুন ধাপ করে জ্বলে উঠছে। কে রে আমার মাসুকের নাম? কয় আমি। আমার মাসুকের নাম একবার শোনাও না, আরেকবার। কয় না, শুনাইলে কি দিবা? কয় আমার যে এই যে বকরি পালতেছি মালিকের, এগুলো তোমার অর্ধেক দিয়ে দিব। দেও, দিয়ে দিল। দেওয়ার পর কয় আরেকবার শোনাও। কয় তুমি কি দিবা? বাকি অর্ধেক দিয়ে দিব। দাও, দিয়ে আরেকবার বলা, আরেকবার শোনাও না। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই নাম যখন ফেরেশতা আবার বলল, কয় আর কি দিবা? আল্লাহর মাসুক, আমার মাসুকের নাম যদি আরেকবার শোনাও, তাহলে এই রাখাল, এই বরকি পালার জন্য একটা রাখাল দরকার, আমি ইব্রাহিম তোমার রাখাল হইয়া যাবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ নাম শুনাইলেন। যখন নাম শুনাইলেন ইব্রাহিম খলিলুল্লাহ, এবার কয় আমি তোমার কথা, আমার কথা মতো আমি তোমার রাখাল হয়ে গেলাম। কয় ভাই রাখাল হওয়া লাগবে না, বরকিও দেওয়া লাগবে না। তুমি যে মাওলার কেমন ভালোবাসো, পরীক্ষা করার জন্য মাওলা আমাকে পাঠিয়েছিলেন, আল্লাহর নামের বিনিময়ে কি দাও? তুমি জিতে গেছো। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীকে সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহর উপাধিতে ভূষিত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় বরকি দান করছে, নিজেকে দান করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে খলিল বন্ধু বানায় নিছে। কেউ যদি এখনো দুনিয়াতে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর জন্য কিছু দান করে, আল্লাহ তাআলা তাকে জাতির পিতা খলিলুল্লাহ বানাবে না, তবে আল্লাহ তাআলার বন্ধু তারে বানাইয়া নিবে। সুবহানাল্লাহ।